তো যে আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার উপরে আমাকে আলোচনা নির্ধারিত টাইমে শেষ করতে হবে। একটা শব্দের উপরে অনেক আলোচনা করলাম, পরের শব্দগুলার তর্জমাও করলাম না, তাহলে এটা কোনো তাফসীর হলো না। তো আসল যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমাতে রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে দুইটা অর্ডার করেছেন, দুইটা বিষয় আল্লাহ তাআলা অর্ডার করেছেন। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে তার ফাইনাল সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কাদা রাব্বুক, তোমার রবের চূড়ান্ত ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদত কারো করতে পারবা না, গোলামি আর দাসত্ব কারো করতে পারবা না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তারই ইবাদত করতে হবে যিনি আমাকে আপনাকে তৈরি করেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের সাথে কোনোভাবে কোনো অবস্থাতেই শিরক আল্লাহ তাআলা এটা চয়েস করেন। কোরআনে হাকিমের মধ্যে স্পষ্ট এসেছে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ পাক বলেন, আমার সাথে কাউকে শিরিক করো না, ইবাদতের মধ্যেও শিরিক করবা না, আমার জাতের মধ্যেও শিরিক করবা না, আমার সিফাতের মধ্যেও শিরিক করবা না। আমি শিরকের গুনাহ ক্ষমা করব না। শিরক ছাড়া অন্য কোনো অপরাধ যদি কেউ করে ফেলে আমি ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দেই। শিরকের গুনাহ ক্ষমা হয় না কেন? বিষয়টাকে বুঝবার জন্য ছোট্ট একটা মিসাল দিলে যাদের বুঝ আছে তারা 100% বুঝতে পারবে। অনেক সন্তান আছে যে বাবার সম্পদ এবং সম্মান নষ্ট করে। অনেক সন্তান আছে যার দ্বারা বাবার সম্পদ এবং সম্মান নষ্ট হয়। বাবার অনেক বড় সম্পদ কোন সন্তান নষ্ট করেছে, সাময়িকের জন্য বাবা অভিমান করে, রাগ করে পরে আবার সন্তানকে কাছে নেয়। বাবার নরমাল কোন সম্মান ক্ষতি করেছে কোন জায়গায় গিয়ে, সেটাও বাবা অভিমান রাগ করে কিছুদিন পরে বাবা সেটাকে ক্ষমা করে দেয়। কিন্তু কোন সন্তান যদি এমন কোন অপরাধ করে, ধরেন কোন এক জায়গাতে সালিশ বসেছে, বিচার, সে ওই জায়গাতে দাঁড়ায় যদি বক্তব্য দিতে গিয়ে বলে, শোনেন উপস্থিতি যারা আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমি আমার জন্মদাতা হিসাবে আমার বাবা একাই নন, এখানে আরো দুই একজনের শেয়ার আছে। এই কথাটা যদি কোনো সন্তান বলে, বলুন তো দেখি সেই সন্তানকে বাবা কোনদিন কোনো সময় কোনো কালে ক্ষমা করতে পারে কি? অন্য যাই বলুক, যত বড় অপরাধী করুক, এটা বাবা ক্ষমা করে দিতে পারে। কিন্তু সন্তানের জন্মদাতা হিসাবে বাবার সাথে অন্য কাউকে যদি স্বীকার করে, তাইলে এই সন্তানকে বাবা জীবনেও কোনোদিন ক্ষমা করতে পারে না। রব্বুল আলামিনের সাথে আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, কিন্তু রবের সাথে যদি অন্য কাউকে শরীক করে, এই অপরাধ রব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। এজন্য ইবাদত শুধু তার, দাসত্ব তার। নবীজি বলেছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। তুমি যদি চাও আল্লাহর কাছে চাইবে, তুমি যদি সাহায্য প্রার্থনা করো তার কাছে সাহায্য প্রার্থনা করবা। তার চাইতে বড় দাতা আর বড় সাহায্যকারী পৃথিবীতে আর কেউ নেই। দ্বিতীয় নম্বরে রব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব বলেন, তোমার রবের ফয়সালা, তুমি রব মানো, তাহলে তার ফয়সালা তোমাকে মানতে হবে। সেটি কি? পিতা আর মাতার সাথে তোমাকে ইহসান করতে হবে। ইহসান, এটা আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা।
পৃথিবীর যে কোনো মানুষের সাথে ইনসাফ করলেই আল্লাহ তাআলা সন্তুষ্ট। কারণ করে জুলুম আল্লাহ তাআলা চয়েস করেন না। সেই জুলুম কোন পিপিলিকার উপরে জুলুম আল্লাহ পাকের কাছে চয়েস না। কোন কুকুর শুকুর বিড়ালের উপরে জুলুম এটাও আল্লাহ পাকের কাছে চয়েস না। এ কারণে শরীয়ত সিস্টেম করে দিয়েছে, আমরা গরু ছাগল মহিষ ভেড়া এগুলি জব করে তার গোশত, তার হাড্ডি, তার চামড়া, তার কি বলে কলিজা, তার ফোপড়া যা আছে অনেক আমরা সব খেয়ে ফেলতে পারি। ওই গরু থেকে দোয়া তার দুধ আমরা খেতে পারি, কিন্তু গরুটাকে জব করে টুকরা টুকরা করে তার গোশত আমরা খেতে পারি, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু গরু ছাগল কোন প্রাণীকে জব করতে গিয়া তুমি ধোঁকা ছুরি দিয়া দীর্ঘক্ষণ পর্যন্ত কষ্ট দিয়ে জব করার কোন পারমিশন শরীয়তে নেই। গোশত তুমি খেতে পারো, কিন্তু তাকে কষ্ট দেওয়ার অধিকার ধারালো ছুরি দিয়ে অল্প সময় কেটে দাও তোমার জন্য বৈধ। দীর্ঘক্ষণ পর্যন্ত তুমি ছুরি চালায় তাকে কষ্ট দিবা, এটার অনুমোদন নাই। যে শরীয়ত গরু ছাগল জব করতে এক্সেস কষ্ট যেটা হবে সেটা যে শরীয়ত অনুমোদন দেয় না, সেই শরীয়তে কখনো আব্বা আম্মা ভাই বন্ধু আপনজন পাড়া প্রতিবেশীকে কষ্ট দেওয়ার অনুমোদন দিতেই পারে না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, দিন যত ঘটতেছে মানুষ সবচেয়ে আপন জনের সাথে আচরণ খারাপ করার প্রতিযোগিতায় মেতে আছে। মানুষ এখন ভালো সম্পর্ক আচরণ করে পরের সাথে, বন্ধুর সাথে, ফ্রেন্ডের সাথে, বন্ধুর সাথে, ব্যবসায়িক পার্টনারের সাথে, ব্যবসায়িক শেয়ার যে হোল্ডার আছে তার সাথে, অপরের সাথে। সবচেয়ে খারাপ আচরণ এখন আমরা করি, যত নিকট তত খারাপ আচরণ। যেমন আব্বা আর আম্মার চাইতে আল্লাহ রসুলের করে পৃথিবীতে আমাদের আরো নিকটতম কেউ আছে কি? নেই। আব্বা আম্মার চাইতে আরো নিকটতম পৃথিবীতে কেউ নেই। কেন? ওনারা না হলে আমি পৃথিবীতে আসার কোন সম্ভাবনাই ছিল না। আমি অনেক বড় ডিগ্রি অর্জন করেছি, আমি এদেশের প্রধান উপদেষ্টা হয়েছি, ইন্টারিম গভর্নমেন্টের চিফ হয়ে গেছি আমি। আর আমার আব্বা একদম আলাদা, একটু মজবুত টাইপের, একটু মানে মস্তিষ্কের ভারসাম্যহীন। তাই বলে আমি আমার বাবার সাথে কখনোই অশালীন আচরণ করবার কোন রাইটস ইসলাম আর শরীয়তের মধ্যে নেই। কেন? মনে রাখতে হবে, আমি যত বড় যাই হই না কেন, আমি কিন্তু বের হয়েছি আমার বাবার পেশাবের রাস্তা দিয়ে। আমি আসমান ছোঁয়া বিজ্ঞানী, কিন্তু বের হয়েছি কোন জায়গা দিয়ে? বাবার পেশাবের রাস্তা দিয়ে আমি বের হয়েছি। যে বাবার পেশাবের রাস্তা দিয়ে আমি বের হয়েছি, সারা দুনিয়াতে ভাব দেখানোর সুযোগ থাকলেও সেই বাবা মার সাথে ভাব দেখানোর কোন সুযোগ নেই। কার সাথে ভাব দেখাস? তুই তো আমার পেশাবের রাস্তা দিয়ে বের হয়ে আসছিস, কিসের ভাব? ইসলাম শরীয়ত পৃথিবীর সবার সাথে ইনসাফ করার অর্ডার দিয়েছে, কিন্তু দুইজন মানুষের সাথে ইনসাফ করলেও শরীয়ত রাজি না, তার সাথে ইহসান করতে হবে। সেই দুইজন মানুষ হলেন বাবা এবং মা। ইনসাফ কি আর ইহসান কি, এটা বুঝতে চাইলে আরো একটা প্রতিশব্দ আমাদেরকে জানতে হবে, সেটি হচ্ছে জুলুম। জুলুম কি জিনিস, ইনসাফ কি জিনিস, ইহসান কি জিনিস, এটি তিনটা শব্দ আমাকে বুঝতে হবে। জুলুম হলো কেউ আমার সাথে ভালো করে নাই, মন্দ করে নাই, আমি প্রথমেই তার সাথে একটা খারাপ আচরণ, খারাপ ব্যবহার, তার মনে কষ্ট দিলাম, এটা জুলুম। আর একটা হলো একজন মানুষ আমাকে একটা বক্সিং দিয়েছিল, কিন্তু সেই বক্সিং এর ওজন ছিল মাত্র 5 কেজি। আমি এই বক্সিং এর পাল্টা তারে আরো একটা বক্সিং দিলাম, কিন্তু বক্সিং এর ওজন ছিল 50 কেজি। তাহলে এটাও জুলুম। সে আমাকে একটা বক্সিং দিয়েছিল,
আমি এর পরবর্তী তাকে 10টা বক্সিং দিলাম, 2টা দিলাম, এটাও জুলুম। সে আমাকে একটা বক্সিং দিয়েছিল 5 কেজি ওজনের, আমিও তাকে ঠিক 5 কেজি ওজনেরই একটা বক্সিং দিয়েছি, তাহলে এটা ইনসাফ, এটা জুলুম না। খুব ভালো করে বুঝবেন ইনসাফ কাকে বলে। ইনসাফ হলো কেউ আমার সাথে ভালো আচরণ করেছে, আমি তার সাথে ভালো আচরণ করব, যেটা ইনসাফ। কেউ আমার সাথে মন্দ আচরণ করেছে, আমি তার সাথে মন্দ আচরণ করব, এটাও ইনসাফ। কিন্তু প্রথম যিনি আমার সাথে মন্দ আচরণ করেছেন তার সাথে অতটুকুনি মন্দ আচরণ করলে ইনসাফ, একটু পরিমাণ বেড়ে গেলেই জুলুম। মনে রাখতে হবে ইহসান কাকে বলে। কেউ আমার সাথে ভালো আচরণও করে নাই, মন্দ আচরণও করে নাই, আমি প্রথমেই তার সাথে ভালো আচরণ করলাম, তারই গিফট করলাম, অনেক কিছু দিলাম, এটা ইহসান। অথবা উনি আমাকে কিছু দিয়েছিলেন, আমি ওনাকে ওই পরিমাণ না তার চাইতে আরো বেশি দিলাম, তাহলে তার নাম ইহসান। উনি আমাকে খারাপ আচরণ করেছিলেন, কিন্তু আমি ওনার সাথে খারাপ আচরণ করলাম না, ভালো আচরণ করলাম, এটা কি ইহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাযা রাব্বুক, তোমার রবের চূড়ান্ত ফয়সালা হলো ইবাদত শুধুই আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো